ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ ও তার পরিবারের সদস্যরা। জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা। বৃহস্পতিবার বিকেল থেকে যমুনার কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ও ওসমান হাদীর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। হাদীর বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তার পরিবার ও স্বজনরা। তাদের দাবি, কোনো অজুহাত নয়, হাদী হত্যার দ্রুত বিচার চায়। সন্ধ্যার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশের প্রধান সড়ক বন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়। এর আগে 12ই ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানা বক্স কালভার্ট রোড এলাকায় গুলি করে দুর্বৃত্তরা। পরে গত 18ই ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদী। ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে অবস্থান নিয়েছে ওসমান হাদীর পরিবার ও ইনকিলাব মঞ্চ। এ বিষয়ে আমরা আরও জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, ইনকিলাব মঞ্চের অবস্থানের বিষয়ে জানাবেন, এছাড়া কি বলছেন তারা, বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা? কৌরি, আমি আপনার প্রশ্নটি পুরোপুরি শুনতে পারিনি। এই মুহূর্তে রয়েছি হোটেল কন্টিনেন্টালের সামনে। আপনারা জানেন যে ভিতরে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেখানে রয়েছে হাদীর স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের যারা মুখপাত্র এখন রয়েছে তারা। সেখানে রয়েছে এবং হাদী হত্যার বিচার কিন্তু 5 বার আসলে পরিবর্তন করা হয়েছে যে প্রতিবেদন, হাদী হত্যার প্রতিবেদন। এই কারণেই কিন্তু এখন ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু তাদের একটাই দাবি যে আসলে হাদী হত্যার বিচারের যে তদন্ত, এটি এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে জাতিসংঘের কাছে এই হাদী হত্যার বিচারের তদন্ত দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন এবং দ্রুতই হাদী হত্যার বিচারের দাবি তারা করছেন। আপনি জানেন যে যেমনটি বলছিলেন যে আসলে 12ই ডিসেম্বর কিন্তু হাদীর যে নির্বাচনী আসন সেখানে কিন্তু তিনি প্রচারণায় যান। এরপরেই কিন্তু সেখানে তিনি আসলে গুলিবিদ্ধ হন এবং সেই গুলিবিদ্ধ শেষে কিন্তু তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয় ঢাকা মেডিকেলে। এরপরে কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সিঙ্গাপুরে কিন্তু তিনি 18ই ডিসেম্বর কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। এরপরেই কিন্তু আসলে জানেন যে আপনারা যে মৃত্যুর ঘটনার পরে কিন্তু তার যে জানাজার নামাজ আদায় করা হয়। ইতিহাসের একটি জানাজার যে নামাজ সেটি কিন্তু যে সংসদ ভবন এরিয়াতে সেখানে হয়েছে। এরপরে কিন্তু তাকে কাজী কবি নজরুল ইসলামের যে সমাধি তার পাশে কিন্তু তাকে সমাধি করা হয়েছে। এরপর থেকে কিন্তু আসলে তার যে বিচারের দাবি সেটি কিন্তু আসলে বারবার পেছানোর পরে আজকে বিকাল 5টা থেকে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের সামনে তার যে তার স্ত্রী সহ ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী তারা কিন্তু অবস্থান করছেন। যত দ্রুত সম্ভব হাদী হত্যার বিচারের দাবি তারা করছেন এবং হাদী হত্যার বিচারের যে দাবি সেটি কিন্তু জাতিসংঘের কাছে আসলে তদন্ত, এই যে বিচার এটিকে আসলে প্রেরণ করার জন্য তারা এমনটি আসলে তারা বলছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। কৌরি, শুভ, ধন্যবাদ আপনাকে।